সবাইকে স্বাগতম চিন্তার ফিউশনের আজকের পর্বে। আজকে আপনাদের সাথে আছি আমি অর্ণব এবং আমার সাথে আছে আমি রিকি ডিক্রুজ। আচ্ছা। তো আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি হচ্ছে রিকিদা ওনার সাইড থেকে কিভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে অফলাইনে চালানো যায় সেটা একটি ডেমনস্ট্রেশন দেখাবেন। নর্মালি হচ্ছে কি আমরা চ্যাট জিপিটি ইউজ করে থাকি অনলাইন ভার্সন। তো অনেকের একটা সমস্যা হয়ে থাকে যে তাদের সাবস্ক্রিপশনের প্রবলেমটা, সেই প্রবলেমটা দূর করে কিভাবে এখন সবাই অফলাইনে কাজ করতে পারে, কিভাবে একটা চ্যাট জিপিটির মতো একটা বট নিজে অফলাইনে বানাতে পারে, সেটি নিয়ে আজকে রিকিদা একটা ডেমনস্ট্রেশন দিবেন। তো রিকিদা, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ অর্ণব। আহ, আমি আমি যদি আমার প্রেজেন্টেশন দিয়ে শুরু করি, আমার একটা ছোট প্রেজেন্টেশন আছে। প্রথমে টাইটেল আমাদের হচ্ছে যে এলএলএম ইন লোকাল মেশিন। আমাদের লোকাল মেশিনে, লোকাল কম্পিউটারে, যেটা অর্ণব হুম একটু বললো আগে, হুম লোকাল কম্পিউটারে কিভাবে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা ইনস্টল করতে পারি এবং কাজ করতে পারি। হুম এই আমরা যেমন অর্ণব বললো চ্যাট জিপিটির কথা, আমরা ক্লাউডে অনেক অনেক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে। এটা জাস্ট একটা লিস্ট, সামান্য একটা লিস্ট। কি কি চ্যাট জিপিটি, ক্লড, জেমিনি, ডিপসিক, পারপ্লেক্সিটি, কোহিয়ার। তো এইগুলো অবশ্যই ভালো, অবশ্যই খুব নামি দামি এবং ভালো। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমাদের অর্গানাইজেশনাল ডেটা, যেমন আমাদের ডকুমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল ডকুমেন্ট, এগুলো আসলে আমরা এগুলোর সাথে শেয়ার করা উচিত না। কারণ হচ্ছে যে এই তারা যেই ডাটাটা পায়, সেই ডাটাটা দিয়ে তারা ভবিষ্যতের জন্য ট্রেন করে। সো আপনার এই ইনফরমেশন, অর্গানাইজেশন ইনফরমেশন, আপনি যদি এটা এইখানে আপলোড করেন অথবা এটার বিষয়ে আপনি লেখেন, তাহলে তাহলে এটা সে অলরেডি নিয়ে নেয়। আপনি যতই তার বুকমার্ক থেকে ডিলিট করেন না কেন, এটা অলরেডি একবার এন্টার চাপা হইলে সেটা সে নিয়ে নেয়। সো এই এগুলো হচ্ছে একটা। আর কিছু ক্লাউড এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। যারা এলএলএম সম্পর্কে একদম নতুন, তাদের জন্য বলতেছি। তারা ক্লাউডে এই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আপনারা পাবেন। বিভিন্ন লিঙ্ক আছে, আপনার ইউটিউব, সরি, গুগলে সার্চ দিলেই আশা করি পেয়ে যাবেন। আহ, এই ক্লাউডের মডেলগুলো, এখানে আমরা এখানে এখানে লোকাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো নিয়ে আমরা একটু যদি দেখি, এরকম এখানে কয়েকটা মডেল নিয়ে একটু আলোচনা করি। যেমন ডিপসিক আছে, লামা লামা 3.3, টাইনি এলএলএম 3.1। এইসব এলএলএম গুলা আপনি লোকাল মেশিনে আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন। এতে সুবিধাটা হচ্ছে যে আপনার ডাটাটা আপনার লোকাল মেশিনে থেকে গেল, আপনার বা নেটওয়ার্কের ভিতরে, অর্গানাইজেশনের নেটওয়ার্কের মধ্যে আপনি যদি একটি লোকাল এলএলএম সার্ভার তৈরি করেন, সেখানেই আপনার আহ, জিনিসগুলো বা ডাটাগুলো রয়ে গেল। সো আপনার এই ডাটাটা ইন্টারনেটের বাইরে বাইরে গেল না। এটা একটা ইনফরমেশন সিকিউরিটির মতো ব্যাপার। আহ, এবং এই বেনিফিট গুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করতেছি। যদি তোমার কোনো কোশ্চেন থাকে, অবশ্যই হুম 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 অর্ণব, হুম হুম, তুমি সেটা একটু অবশ্যই অবশ্যই। আমাকে ইন্টারাপ্ট করবা এবং হুম হুম জাস্ট জিজ্ঞেস করবা। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লোকাল মেশিনে যখন আমরা রান করি, তখন এইটার কি কি সুবিধা অসুবিধা। অবশ্যই সুবিধা যেটা আমি অলরেডি বললাম, যে আমাদের যেমন চ্যাট জিপিটির সাবস্ক্রিপশনের কথা বললো, বা অন্যান্য অন্যান্য এলএলএম এর সাবস্ক্রিপশন আছে, যা দেখা যায় সেটা মাসে 15 থেকে 20-30 ডলার পর্যন্ত হতে পারে। তো এই কস্টটা আপনার লাগতেছে না, আপনি যদি লোকাল মেশিনে ডাউনলোড করে ইনস্টল করে নেন এবং আপনি যদি ব্যবহার করেন। কস্ট এফিসিয়েন্সি এবং কাস্টমাইজ করতে পারেন আপনার মতো করে। আপনি কাস্টমাইজটা আসলে ফাইন টিউনিং, এটা আরেকটা আরেকটা সেশনে আমরা হয়তো এটা নিয়ে আলোচনা করতে পারি। এবং ওই যে আরেকটা ব্যাপার হচ্ছে প্রাইভেসি এবং স্পিডটা, রিডিউস স্পিড, মানে স্পিডটা হয়তো বা আপনার মেশিনের উপর ডিপেন্ড করবে। কম্পিউটার যদি ভালো কম্পিউটার হয়, তাহলে আপনার ভালো স্পিড পাবেন। অথবা যদি একটু স্লো কম্পিউটার হয়, একটু স্লো স্পিড পাবেন। আর অফলাইন অ্যাক্সেসিবিলিটি, আপনার ইন্টারনেট না থাকলেও চলবে, আপনি ইন্টারনেট না থাকলেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর
আর কনস হচ্ছে মানে অসুবিধাগুলো যেটা হচ্ছে টেকনিক্যাল এক্সপার্ট রিকোয়ার্ড। সবসময় টেকনিক্যাল এক্সপার্ট রিকোয়ার্ড তা না, একবার ইনস্টল করা হলে আসলে আর তেমন একটা লাগে না। যদি আমরা এখানে দেখিয়ে দেব কিভাবে ইনস্টল করতে হয়, প্লাস কিভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডাউনলোড করতে হয়, তারপর ব্যবহার করতে হয়। ইনিশিয়াল হার্ডওয়্যার কস্ট, যদি আপনি পুরো অর্গানাইজেশনের সার্ভারের করেন, আপনি একটু যদি বলে ভালো সার্ভার কিনতে চান, অথবা আপনার লোকাল মেশিনটা যদি একটু স্পিড হয় তাহলে ভালো আপনার পাবেন, স্পিড পাবেন আপনার ল্যাঙ্গুয়েজ মডেলে। তো এই ধরনের বেনিফিট প্লাস ডিসঅ্যাডভান্টেজ গুলাও আছে রানিং, মানে এলএলএমটা আপনি যদি রান করতে চান লোকাল মেশিনে। তা প্রসেসটা যদি আমি একটু বলি, ফর এক্সাম্পল কয়েকটা জিনিস এখানে প্রয়োজন। সেটা হচ্ছে ওয়েব ইউজার, তো অবশ্যই ইউজার, ওয়েব ইউআই যেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ওলামা হচ্ছে একটা সফটওয়্যার যেটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলাকে রান করে, আর ওপেন সোর্স লাগবে। সো জিনিসটা এরকম। আমি পরবর্তী স্লাইডে যাওয়ার আগে একটা না প্রশ্ন না, করতে পরবর্তী চাই। স্লাইড না না, আমি এটা দেখাবো। পরবর্তী স্লাইডে যাবো না, আমি এটা একটু দেখাবো হুম। আগে। অথবা তুমি তোমার কোশ্চেনটা করতে পারো অবশ্যই। না, আমি জানতে চাচ্ছি আসলে এই যে ওলামা, লামা, তারপর হচ্ছে ডিপসিক, তো এগুলা প্রস্তুত মানে কারা তৈরি করেছে, যদি তাদের কোম্পানি সম্পর্কে যদি একটু শর্ট করে বলেন যে তাদের নামগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি যদি একটু ব্যাকে যাই তাহলে, আচ্ছা, যদি এরা চ্যাট জিপিটির প্রস্তুতকারক হচ্ছে ওপেন এআই দিয়ে আর হ্যাঁ। কি, ওরাই পায়োনিয়ার। হুম। ক্লডের হচ্ছে আমেরিকান একটা কোম্পানি অ্যানথ্রোপিক। হুম। কোহিয়ারের হচ্ছে কোহিয়ারের কমান্ড, ওদের কোম্পানির নামই কোহিয়ার। জিমিনি আচ্ছা, হচ্ছে মাইক্রোসফট। জেমিনি মনে হয় গুগলের। গুগল, সরি গুগল। ডিপসিক হচ্ছে চাইনিজ একটা কোম্পানি। এরা প্রথম রিজনিং, কোডিং অ্যান্ড রিজনিং, নট কোডিং বাট রিজনিং মডেল নিয়ে আসে, হুম। যেটা এই জানুয়ারি 2025-এ। আর পারপ্লেক্সিটি এটাও একটা, প্রথম দিকে এটা ছিল রাইটিং টুল, কন্টেন্ট রাইটিং টুল, বাট এটা পরে পরে আস্তে আস্তে টোটালি ফুল ফ্লেজেড এলএলএম ব্যবহার করে তারা। এলএলএম এর সব ধরনের ফিচারই ওখানে পাওয়া যায়। আচ্ছা। সো এই হচ্ছে এই ইন শর্ট। এবং নেক্সটে যদি যাই, নেক্সটে এখানে একটা জিনিস আছে, লামা থ্রি। লামা লামা থ্রি হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বাই মেটা। আচ্ছা। এটা মেটার একটা মডেল এটা, এবং প্রথম থেকে এটা ওপেন সোর্স। এটা অনলাইনে ইউজ করতে পারেন, আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন, এবং টোটালি ওপেন সোর্স, কাস্টমাইজ করতে পারেন। এবং লামা 3.18b লোকাল মেশিনের জন্য একটা পপুলার, যেটা আমরা আমরা আচ্ছা। দেখাবো। আচ্ছা। এবং ডিপসিকে অবশ্যই, ডিপসিকের ফুল ফ্লেজেড ভার্সনটা আসলে অনেক বড়। এইটার ডিস্টিল ভার্সনটা আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি। এটা ওইটা আমার মেশিনে ডাউনলোড করা আছে, আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হয়, কোথা থেকে করতে হয়। আর এটা বেশ বড় একটা 3.3, একটা বড় একটা মডেল, 450 বিলিয়ন, 405 বিলিয়ন প্যারামিটার। সো ইট ইজ হুম। ভেরি বিগ। তো এই জিনিসগুলাই। তারপরে আর এইখানে আসছি, যেমন ইউজার যখন একটা ওয়েব, যেমন চ্যাট জিপিটির একটা ইন্টারফেস বা ওয়েবসাইটে আমরা লিখি এবং আমরা রেসপন্স পাই, সেরকম একটা ইন্টারফেস আমাদের থাকবে লোকাল মেশিনেও। হুম। এবং আমরা এই ইনফরমেশনটা লামাতে সেন্ড করব ওই ওয়েব ইউআই ইন্টারফেসের মাধ্যমে, এবং লামা দেন ওর ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে কমিউনিকেট করবে, এবং সে রিটার্ন করবে কিছু, এবং সেটা ওয়েব ইন্টারফেসে আসবে এবং ইউজার সেটা পাবে। এই হচ্ছে ভেরি সিম্পল প্রসেস। হুম। হুম। আর থিংস নিডেড, মানে যেটা বললাম যে ওয়েব ইউআই হচ্ছে একটা, আমরা যেটা ইউজ করবো সেটার নাম হচ্ছে ওপেন ওয়েব ইউআই। গিট হুম। হাব থেকে ইজিলি ডাউনলোড করে ইনস্টল করা যায়। হুম। এবং আর আরেকটা হচ্ছে ওলামা.কম থেকে ওলামা সফটওয়্যার ডাউনলোড করে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা আসলে এটা মানে এই সফটওয়্যারটা হচ্ছে হোস্টিং। সে সে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলাকে হোস্টিং করবে। লার্জ আচ্ছা। ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আমরা ডাউনলোড করবো ওলামা থেকেই, হুম।
এবং ওখান থেকে আমরা ওলামাতে হোস্ট করব এবং ওয়েব ইন্টারফেসের মাধ্যমে আমরা করব। আমরা যদি তারপরে যদি যাই ডেমোতে যাওয়ার আগে যদি কোনো কোশ্চেন না থাকে, আপাতত কোশ্চেন নেই, আমরা সরাসরি ডেমোতেই চলে যাই। আচ্ছা ডেমোতে যদি যাই, সেটা হচ্ছে ডেমোতে প্রথমে আমরা যেটা বললাম ওয়েব ইউআই। ওয়েব ইউআই লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিচ্ছি বা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। ওয়েব ইউআই থেকে আমরা গিটহাবের মাধ্যমে গিটহাব থেকে আমরা ডাউনলোড করতে পারি। গিটহাব থেকে ডাউনলোড করে আমি যেভাবে অনেকভাবে ইনস্টল করা যায়, ডকার দিয়ে ইনস্টল আমি করেছি, অথবা ডাইরেক্টলি পিপ ইনস্টল দিয়েও করা যায় যাদের পাইথন আছে। তো আমি ডকার দিয়ে ইনস্টল করছি এবং আপনার ডকার দিয়ে ইনস্টল করতে গেলে ইনস্টলেশন পুরো প্রসেসটা আমি এখানে দেখাবো না, কারণ হচ্ছে এটা ভেরি বিগ প্রসেস। কিন্তু ডকার দিয়ে ইনস্টল করতে গেলে অবশ্যই ডকার ডেস্কটপ নামে একটা সফটওয়্যার থাকতে হবে, যেটা ডকার কন্টেনার গুলোকে রান করে। তো ডকার কন্টেনার গুলো এবং এই কমান্ডের মাধ্যমে ওই ওলামা অন ইউর লোকাল কম্পিউটার, এই কমান্ডের মাধ্যমে আপনার তুমি ডেস্কটপে ডকারে তুমি ইনস্টল করতে পারবা। যে কোনো কেউ ইনস্টল করতে পারবে, তবে ডকার ডেস্কটপটা ইনস্টল করা থাকতে হবে। এবং ইনস্টল করা হওয়ার পর আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য আমি এন্টারটা চাপলাম না। এরকম একটা আসবে এবং এটা এখানে রান দিতে হবে। এখানে স্টপ করা যায়, এখানে রানিং অবস্থায় আছে এবং এই লিংকে গেলে সেইটা রানিং অবস্থায় পাওয়া যাবে। এবং তবে তার আগে আমাদের ওলামা ডাউনলোড করতে হবে। ওলামা যেটা বললাম যে সফটওয়্যারটা যেটা হোস্ট করবে, তো ওলামা ডাউনলোড করতে হলে ওলামা.com গেলে ডাউনলোড দিলে এখানে লিনাক্স ওএস সব ধরনের অপারেটিং সিস্টেম আছে। আমার যেমন উইন্ডোজ, তোমার যদি ম্যাক থাকে ম্যাকে, যে কেউ জাস্ট নর্মাল ইনস্টলেশন প্রসেস, যে ডাউনলোড যদি দেই আমি এখনই ওইটা আসবে যে ডাউনলোড এক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। হ্যাঁ প্লিজ। তো দাদা, আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন হলো, সেটা হচ্ছে আমরা যেহেতু ওলামাটা ম্যাক, লিনাক্স এবং উইন্ডোজে যেহেতু আমরা ডাউনলোড করব, এক্ষেত্রে কি কোনো সিস্টেম রিকোয়ারমেন্ট আছে যে এই কনফিগারেশন হতে হবে বা ওরকম কোনো কিছু? না, এখানে আসলে সিস্টেম রিকোয়ারমেন্ট খুব একটা ক্রিটিক্যাল কিছু না ওলামা বা ওয়েব ইউআই ইনস্টল করার জন্য। তবে সিস্টেম রিকোয়ারমেন্টের ব্যাপারটা ডিপেন্ড করে আসলে মডেলের উপর। মডেল যদি খুব বড় হয় তাহলে সেটা রান করতে তোমার ভালো ভালো মেমোরি, ভালো সিপিইউ অথবা জিপিইউ। যেমন আমার মেশিনে আমি যদি দেখাই, আমার মেশিনে সিপিইউ আছে এবং জিপিইউ আছে দুইটা। সো আমার মেশিনেও আমার বড় মডেল, ফর এক্সাম্পল বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো নামাবো, সেগুলো চলতে একটু সমস্যা হয়। এবং আমার মেমোরি হচ্ছে 32 গিগাবাইট। তারপরেও এটা চলতে বেশ লাগে, কি বলে, সময় প্রয়োজন হয়, র্যামের প্রয়োজন হয়। তো এটা আমি দেখাবো। তবে ওলামার ইনস্টলেশনের কথা যদি আসি আবার ওলামা ইনস্টলেশনে খুব একটা লাগে না। তো ওলামা তুমি যে কোনো কেউ ওপেন সোর্স এটা ডাউনলোড করে ইনস্টল করতে পারে। এবং ইনস্টল করার পরে আমি যেভাবে দেখালাম যে ডকার দিয়ে রানিং করলে এইখানে রানিং হইতে থাকে। এইটা হচ্ছে ওলামার ইন্টারফেস। এটা সম্পর্কে আমরা একটু বলবো পরে। তবে তার আগে ওলামা ইনস্টল হওয়ার পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ওলামা ইনস্টল হয়েছে কিনা ঠিক মতো সেটা দেখার জন্য আমরা যদি কমান্ড প্রম্পটে গিয়ে ওলামা লিখে এন্টার দেই, তাহলে এরকম একটা আসবে ওলামা কত ইনফরমেশন আছে, যেমন ওলামা কত ভার্সন আছে। লেটেস্ট ভার্সনটা মনে হয় আমার নাই, আমার লেটেস্টের আগেরটা। যাই হোক, এবং তারপরে এখান থেকে আসার পরে
আমরা যদি সরি বললাম এরপর মডেলে যাই, হুম এইখানে হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের মডেলগুলো, হ্যাঁ, হুম মডেলগুলো এখানে ওপেন সোর্স আকারে বা ইউজ করার জন্য, লোকালি ইউজ করার জন্য দিয়ে রাখছে। হুম যেমন অল কাইন্ডস অফ মডেল, এখানে আছে। এমবেডিং মডেল কিছু আছে, হুম এমবেডিং করার জন্য কিছু মডেল আছে, যেমন এটা খুবই খুবই জনপ্রিয় একটা, বাট এটা তুমি দেখো 19 মিলিয়ন পুলস, মানে 19 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে এটা। আচ্ছা তারপরে স্নোফ্লেক্সও ভালো, এটাও ভালো। সো অনেকেই অনেকটা ইউজ করে, যেমন অনেকে ইচ্ছা করলে ওপেন এআই এমবেডিংও করতে পারে। ওপেন এআই যদি তোমার থাকে, সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন থাকে, এপিআই দিয়ে তুমি করতে পারো। আচ্ছা তারপরে যে ভিশন মডেলও আছে। কি কি ভিশন মডেল আছে এখানে? গেমা গেমা 3, লাভা, এটাও এটাও আছে একটা। তো এগুলা আসলে আমি যদি দেখাই, ফর এক্সাম্পল, এই বিষয়ে আমার একটা স্লাইড অবশ্য আছে। আমার মেশিনে কি কি আমার মেশিনে কি কি আমার মেশিনে কি কি মডেল ইনস্টল করা আছে সেটা আমি যদি দেখাই এইভাবে। ও লামা 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 লিস্ট লামা লিস্টে তুমি যদি দেখতে পাও, আমার হুম মেশিনে এই কয়টা মডেল গেমা 3B ডাউনলোড করা আছে, এবং প্রতিটার সাইজ তুমি দেখো। এই 4B মানে 4 বিলিয়ন প্যারামিটার, হুম 13B মানে 13 বিলিয়ন, এবং এটা সবচেয়ে আমার হেভি মডেল এখানে। আচ্ছা 8.4 গিগাবাইট জায়গা নিচ্ছে, এবং এটা চলতে খুবই কষ্ট হয় আমার এখানে। হ্যাঁ, আচ্ছা ডিপসিক ইজিলি চলে। ডিপসিকের R1 লেট ডিস্টিলড বলে, এটা ডিস্টিল মডেল। হুম এটা খুব সুন্দর চলে। আহ, এবং এইখানে মডেলের ডিসক্রিপশন গুলো যদি আমি একটু দেই, কোনটা কোন জন্য ভালো, কেন আমি নিছি। যেমন ওপেন থিঙ্কার, যেটা মডেলটা আমি ইউজ করি, সেজন্য ম্যাথামেটিক্যাল রিজনিং এন্ড লজিক্যাল রিজনিং এর জন্য ভালো। আচ্ছা গেমা গেমা 3, ওইটা হচ্ছে রিজনিং টাস্ক এবং ক্রিয়েটিভ রাইটিং। হুম তারপরে জেন্টাইল, এটা হচ্ছে বিজনেস রাইটিং। এটা অলরেডি অলরেডি গ্রানাইট ডেন্স, এটা হচ্ছে অলরেডি, যখন আমি ওলামা ইনস্টল করি তখন সে ইনস্টল হয়ে যায়। এটা আমি নিজে করি নাই। তবে এই জিনিসটা ওলামা, ওলো ওলোমো ওলমো হুম ওলমো 3.2, হুম 2.1, 3 বিলিয়ন, হুম 13 বিলিয়ন, sorry. This is this is customized of Llama 3.1. Llama আচ্ছা 3.1 is a very popular model. This is হুম customized for academic task. হুম এইটা যেটা তুমি মনে করতেছো, যে উদ্দেশ্যে তুমি করতে চাইতেছো, আহ, ধরো একাডেমিক রাইটিং যদি লিখতে চাও তুমি কিছু একটা পয়েন্ট নিয়ে, তখন বা হুম অ্যানালাইসিস করতে চাও। তারপরে নমিক এমবেডিং টেক্সট, এটাও এমবেডিং সিমান্টিক সার্চের জন্য লাগে, এবং আচ্ছা এইটাও একটা এমবেডিং। এবং এই যে আদার, এটা হচ্ছে ভিশন মডেল। হুম এটা একটা ভিশন মডেল, ইমেজ দিলে ইমেজ অ্যানালাইসিস করে দেয়, বা আচ্ছা ইমেজ। তো এই ধরনের মডেল গুলো আসলে আছে এখানে। এখানে আমরা আসলে নিজের মতো ডাউনলোড করে নিব। যেমন গেমা 3 ডাউনলোড করতে কি কি লাগবে, এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। আর কিভাবে হুম ডাউনলোড করব আমরা আমরা করব, ফর এক্সাম্পল, এখানে এইখানে, বা পুলেও পুলেও যেতে পারি, অথবা এখানেও যাওয়া যায়। এই কপি করলাম, হুম কপি করার পরে আমরা এখানে গেলাম, হুম গেমা 3 রানের আচ্ছা জায়গার বদলে আমরা দিলাম পুল। হুম পুল করলে ডাউনলোড হবে, রান আচ্ছা করলে পুল হবে, ডাউনলোড পুলও হবে, প্লাস রান শুরু করবে। সো আমরা এখন রান করব না, আমরা হুম এই ইন্টারফেসে রান করব না, আমরা আমরা আচ্ছা এটাকে ডাউনলোড করব। তো হুম গামা 3.4 আমি ডাউনলোড যদি এইভাবে করি, তো এইভাবে। এবং এখানে এখানে ডাউনলোড করার জন্য তুমি কোন প্যারামিটারটা নিবা, 1B নিবা, 1B খুব ছোট। হুম তারপরে তো এবং সাইজও দেওয়া আছে এর পাশে, যেমন 14 বিলিয়ন প্যারামিটারের যদি তুমি দাও, তাহলে এর জায়গা নিবে তোমার 8.1। হুম এটা হচ্ছে এত কি বলে 17। তো হুম এরকম এরকম আছে। এবং এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে লামা
লামা 3.3 যেটা হুম লেটেস্ট, হুম সেইটার আবার আছে, সেইটা আছে 70 বিলিয়ন প্যারামিটার, এইটার সাইজ 43 জিবি। সো ইট ইজ ভেরি গুড মডেল, বাট আমার আচ্ছা পক্ষে রান করা সম্ভব না এখানে আমার মেশিনে। সো এরকম ভালো আচ্ছা মেশিন লাগবে, নিউ স্টেট অফ দি আর্ট 70 বিলিয়ন প্যারামিটার, যেটা হুম 70 বিলিয়ন মডেল, এবং এটা এটার হচ্ছে, এবং এটার পারফরমেন্স তুমি যদি দেখো, এবং খুবই খুবই ভালো আর কি পারফরমেন্স আচ্ছা বিভিন্ন টাস্কে। হুম সো এই ধরনের জিনিসগুলা আসলে যেমন কিছু কিছু আছে খুব ফাস্ট মডেল, যেমন লামা 3 এর ছোট একটা আছে মনে হয়, লামা 3.1 এর। তারপর কুইন মডেলটাও ভালো, কোয়েন হুম মডেলটাও খুব সুন্দর, আলিবাবার। আচ্ছা সো বিভিন্ন কোডিং মডেলও আছে। তো আমি যদি এখন ওয়েব ইন্টারফেসে যাই, আমি যে ওয়েব ইন্টারফেসটা রান করছি সেইটাই যাই, হুম হুম সেটাই গিয়ে আমি যদি দেখাই যে আমি এই 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 মডেলটা দিয়ে না, ধরো আমি অন্য একটা এইখানে মডেল আমি চুজ করব, কোন মডেলে কাজ করব। আচ্ছা ফর এক্সাম্পল ডিপসিক হুম টু ইজ জাস্ট আই ওয়ান্ট কিছু একটা লিখলাম, হু ইজ, জানি না পাবে কিনা। তো মনে আছে রিচার্ড ডিন অ্যান্ডারসন কে? আমার এই মুহূর্তে মনে নেই। রিচার্ড ডিন অ্যান্ডারসন ছিল ম্যাকগাইভারের নায়ক। আচ্ছা 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 ম্যাকগাইভার যে মূল ক্যারেক্টার অনেক ম্যাকগাইভার, পুরাতন আচ্ছা অনেক সেই পুরাতন, হ্যাঁ। ওনার নাম জানতাম না, কিন্তু ওনার এই ম্যাকগাইভার হচ্ছে খুবই ফ্যাসিনেটিং একটা ছিল, সিরিজ ছিল আর কি তখন। একটু তো একটু সময় এটা লাগে। হ্যাঁ একটু সময় হ্যাঁ লাগে, বাট হ্যাঁ জিনিসটা হচ্ছে কি এটা লোকাল মেশিন থেকে প্রডিউস হয়ে আপনাকে হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখাইতেছে। তারপরে এই যেমন আমি এখানে এখানে কিছু পুরানো যদি জিনিস দেখাই, পুরানো হুম কাজ করছি কিছু, যেমন ডিপসিক R1B দিয়ে আমি বলছি ক্যান ইউ রাইট আ পাইথন কোড, ইউ সি, দেখছো আমার বানান টানান সব ভুল হয়েছে, কোনো কোনো হুম সমস্যা হুম নেই। হুম আই ওয়ান্ট টু রাইট আ পাইথন স্ক্রিপ্ট উইথ স্ট্রিমলিট দ্যাট ক্যান হুম ইডিএ অন সিএসভি ডাটা, যেটা ওই হুম যে তুমি আলাপ করতেছিলাম মনে আছে, আমরা একটা সিএসভি ডাটা উঠাবো, ওইটার হুম ইডিএ আমরা চাই, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিস চাই। সে হুম আমার কোড জেনারেট করে দিয়ে দিচ্ছে, এখন কিভাবে রান করতে হবে সেটাও বলে দিছে। সো হুম 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 তারপরে বিভিন্ন, এইখানেও আমি একটা কাজ করছিলাম, দাঁড়াও, এটা যেটা ইম্পর্টেন্ট, আমি আরেকটা চ্যাট উইন্ডো পেয়ে যাবো, কত দেখছে 3.2 আছে, দেখতে হবে। 3.1 লেটেস্ট। আচ্ছা, আমি যদি এখানে একটা ফাইল উঠাই, ফর এক্সাম্পল আপলোড, আমি একটা আপলোড করব আমার একটা ফাইল, হুম আহ ধরো একটা পেপার, এটা এলএলএম পেপার আমি আপলোড করব। আচ্ছা আমরা এই এই যে ডিপসিক R1 মডেলটা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটা হচ্ছে হু ইজ রিচার্ড ডিন অ্যান্ডারসন, এন্ড এটা আমার জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিল, এবং এটা আমি আমি শুনতেও পারি, রিড অ্যালাউড। আমি জানি না আমি যদি দেই তুমি শুনতে পাবা কিনা, রেকর্ডিং আসবে কিনা, আচ্ছা শুনতে যদিও পাও? শোনা যাচ্ছে না টিমসের কোনো টেকনিক্যাল কারণে। টেকনিক্যাল কারণে এটা দিতে হবে ভিডিওতে, যাই হোক। এটা 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 যেমন ডিপসিক R1 মডেল, আমি যদি আরো আরো কিছু বলতে চাই, যে রাইট মিয়া এটা অ্যাবাউট বাংলাদেশের সি ওয়েবসাইট টু মাই অ্যাংরি বস। বাট very politely ওকে দিলাম, দেখি একটা। আর এই যে
আমি আমি এখানে যে আপলোড করছিলাম, রাইট সামারি অফ দি পেপার, আমি একটা পিডিএফ দিছিলাম, একটা সাইন্টিফিক পেপার দিছিলাম, এবং ওরে বলছে যে আমার একটু দাও, সামারি সামারি তৈরি করে দাও এই পেপারের। তো সুন্দর লেখা দিচ্ছে। এটা যেহেতু এটা মেশিন যত ফাস্ট হবে লেখা তত ফাস্ট হবে, এবং আচ্ছা এবং ও রেফারেন্সও দিয়ে দিতেছে, যদিও একটা পেপারই ডাউনলোড আপলোড করা হয়েছিল। তো আমি আচ্ছা যদি আমরা নেক্সট ভিডিওতে আমরা লোকাল মেশিনের র্যাগ কিভাবে ব্যবহার করা যায় আচ্ছা সেটাও করতে পারি, যে অর্গানাইজেশনাল ডাটার ইনসাইট। র্যাগ হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। এটা আমরা নেক্সট ভিডিও হিসেবে করতে পারি, এটা যদি এখন এই স্কোপের বাইরে। এবং আজকে ফর ভিডিওর এক্সাম্পল, স্কোপের বাইরে। হ্যাঁ ভিডিও স্কোপের বাইরে, এবং ফর এক্সাম্পল এই যে বলিউড অ্যালবাম, এই যে আমি এটা দিছিলাম অনেক এটা দিয়ে রাখার কারণ সময় লাগে একটু। যেমন আমি আমি এটা দিয়ে বলছিলাম যে এই ছবি দিয়ে বলছিলাম যে আহ, এটা সম্পর্কে কিছু বলো, তুমি কিছু জানো কিনা। সে বলছে মনে হয়েছে, তার কাছে মনে হয়েছে বলিউড মিউজিক সিডি অ্যালবাম, এবং আচ্ছা রিটেন ইন বেঙ্গলি এটা ধরতে পারছে সে আবার, হুম এবং বাংলাদেশ অথবা ওয়েস্ট বেঙ্গল থেকে লেখা। তবে কে কে আচ্ছা আছে সে বলতে পারে না, আচ্ছা তার চেনা পাঠানো। এবং এটা দিয়ে বলছিলাম ডিসক্রাইব দি পিকচার ইন বেঙ্গলি, সে বেঙ্গলিতে লেখা না, সে আমার ইংলিশে লিখে দিছে। সে হয়তো বা 3.2 ভিশন মডেল বেঙ্গলি জানে না। আচ্ছা আর একটা মাল্টি মডেল, মাল্টি গেম গেমার 3 আরেকটা আছে মাল্টি, এইটা আছে, এইটা হচ্ছে আবার মাল্টি মাল্টিমোডাল মাল্টিমোডাল বাট মাল্টিলিঙ্গুয়াল কি, না মাল্টিলিঙ্গুয়াল না, সরি মাল্টিলিঙ্গুয়াল না, সে মাল্টিমোডাল কিন্তু আচ্ছা মাল্টিলিঙ্গুয়াল না। সো multi-modal answering question. No. Context window with support of আচ্ছা context window এত 140 languages। তাহলে এটা মাল্টিলিঙ্গুয়াল। না, ঠিক মাল্টিলিঙ্গুয়াল ঠিক বলা যায় না, মাল্টিলিঙ্গুয়াল হতে পারে, তবে এটা ট্রেন করা হয়েছে 140 ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কনটেক্সট দিয়ে। আচ্ছা তো ওইসব ক্ষেত্রে দেখা যায় যে সে কিছু সময় পারে, কিছু সময় পারে না। আচ্ছা তো যাই হোক, এটাই ছিল মোটামুটি। এটা কি লেখছে, ও বাংলা রিক্সা। লেখা হ্যাঁ বাংলা হ্যাঁ লেখা ট্রাই করছে, আকাশের রিক্সাকে এর মতো একটু, যাই হোক লেখার চেষ্টা করছে। এটা রুরাল সাবারবান এরিয়া, আচ্ছা চেষ্টা করছে সে। In the আচ্ছা background, trees, greenery can be seen, all suggesting everyday life in Bangladesh. বাংলাদেশটা বলতে অল ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তো এটা এরকমই আসলে। এটা দিয়ে আমরা যদি লোকাল মেশিনে আমরা ইনস্টল করি, লোকাল মেশিনে আমরা ব্যবহার করতে পারবো কোডিং থেকে শুরু করে সব ধরনের। তারপরে আমি এখানে বলছিলাম যে এই 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 মডেলটা দিয়ে বলছিলাম give a structure of writing a conference paper LLM on LLM effect on the work environment in Sweden। সে একটা স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, এম্পিরিক্যাল ফাইন্ডিংস, ইন সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট। সো একটা স্ট্রাকচার তৈরি করে দিবে। সো আমরা যদি বিভিন্ন কনটেক্সট দিতে পারি, তাহলে হয়তো বা সে একটা ভালো ভালো কিছু তৈরি করে দিতে পারবে আমাদের, এবং লোকাল মেশিনেই আচ্ছা থাকবে সেটা, এবং আচ্ছা অর্গানাইজেশনাল ডেটা আমরা আপলোড করার দরকার হবে না। তো এটাই ছিল আসলে আমাদের আসলে আজকের আলোচনার বিষয়। আমার আসলে আর তেমন কিছু নাই। তোমার যদি কোনো কোশ্চেন থাকে পার্টিকুলারলি ইনস্টলেশন সফটওয়্যার বা অন্য কিছুর ব্যাপারে, তুমি করতে পারো। না, আপাতত এই মুহূর্তে নেই, কারণ হচ্ছে এটি আসলে খুবই লেন্দি একটা প্রসেস। আমরা খুব শর্ট ভাবে দেখানোর চেষ্টা করেছি। আম, আমার এই মুহূর্তে আপাতত এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন নেই আর কি। তবে আপনাকে ধন্যবাদ যে আপনি এই যে প্রসেসটা খুব শর্ট ভাবে, খুব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন। এবং আমাদের যে ভিউয়াররা আছেন, ওনারা যদি চায়, ওনারা স্টেপগুলো ফলো করে ওনারা ট্রাই করতে পারেন। এটা সত্য যে যেহেতু আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার কারণে ওনারা সমস্যার সম্মুখীন হতে পারে। তবে আমি বলবো সেটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করবেন, এগুলো সলিউশন আপনারা পেয়ে যাবেন আর কি।
হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং যদি আরো কোনো কোয়েরি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আমরা চেষ্টা হ্যাঁ, হ্যাঁ, করব হ্যাঁ। পরবর্তী ভিডিওতে এগুলা যদি সম্ভব হয় তাহলে একটু তুলে ধরার জন্য। কারণ হুম, হ্যাঁ, হুম, একটা তুমি যেটা বললে একটা ভিডিওতে আসলে সম্ভব না। এটা অনেক বড় প্রসেস, অনেক দিনের আসলে মানে পড়ালেখা বা জানার মাধ্যমে আসলে এই প্রসেসটা তো আমরা অল্প সময় করতে পারছি। আমাদের হুম, অনেক দেখতে হয়েছে, পড়তে হয়েছে, জানতে হয়েছে। হুম, 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 তারপরে আমরা বুঝতে পারছি যে এটা কিভাবে করা যায়। হুম, আহ, তো হ্যাঁ, যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। এবং হুম, নেক্সট টাইম আমরা এই ওয়েব ইউআই দিয়ে বা লোকাল মেশিনে র্যাগ সিস্টেম নিয়ে আমরা আলোচনা করতে পারি আশা করি। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ তাহলে আজকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, একটা সংক্ষিপ্ত বা ভাবে এই একটা অনলাইন প্রসেসকে তুলে ধরার জন্য সকল দর্শকদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কন্টেন্ট ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। আম, এবং হচ্ছে পরবর্তীতে আমরা এই এলএলএম এর উপরে আরো বিভিন্ন আই ক্যাচিং কিছু টপিক নিয়ে আসবো আপনাদের সামনে। তো সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।